নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের বাড়ির মা মনসা পুজো চলেই এসছে। তো প্রত্যেক বছর ভাদ্র মাসে পঞ্চমী তিথিতে আমাদের বাড়িতে পুজো করা হয়, কিন্তু এবছর শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতেই পুজোটা করে ফেলা হচ্ছে। আর এই মা কিন্তু আমাদের বাড়িতে 1 বছর থাকে, তার জন্য বিসর্জন দিতে যাওয়ার সময়ও একটু মনটা কেমন করে। তো ওই মাকে দিয়ে এসে বিসর্জন আমরা নতুন মাকে কিন্তু নিতে চলে এসেছি পালবাড়িতে। আর পালবাড়িতে এসে সব গয়নাগাটি পরানো হয়ে গেছিলো, শুধু নাকের নথটা মা ভুলে গেছিলো দিতে। তো তার জন্য আবার মা গেছিলো বাড়িতে নাকের নথটা নিতে। তো নাকের নথটা যে চলে এসছে, সব গয়নাগাটি একবারে পরিয়ে ঠাকুরকে তোলা হলো রিস্কায়। এবার নিয়ে যাওয়া হবে বাড়ির উদ্দেশ্যে। আর ঠাকুর আনতে আনতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তো মাকে নিয়ে চলে এসেছি। তো এবার আমার মাকে বরণ করে নেবে। তো এবছর মায়ের পেছনে চালি দেওয়া হয়নি, প্রত্যেক বছরই মায়ের পেছনে চালি দেওয়া হয়। এবছর দেওয়া হয়নি কারণ দোতলায় ঠাকুরঘর থাকার কারণে খুব কষ্ট হয় তুলতে ঠাকুরটা। আর আমি বলেছিলাম মায়ের চোখগুলো যেন এবার টানা টানা হয়। তো মা গিয়ে বলে এসেছিলো পালবাড়িতে। তো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে বলুন। আমাদের বাড়ির পুজোর আগের দিনই মাকে নিয়ে আসা হয় আর মাকে বিসর্জন দিয়ে আসা হয়, কারণ পুজোর দিন অনেক কাজ থাকে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।